নমস্কার। বাংলার দিকে ধেয়ে আসছে শক্তিশালী নিম্নচাপ, যার ফলে টানা 5 দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। কোনো জেলায় ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বইতে পারে। এই নিম্নচাপের ফলে বাংলার কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। আগামী 6 তারিখ থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। বৃষ্টির সঙ্গে কোনো জেলায় ঘন্টায় 60 থেকে 70 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। বুধবার 8 তারিখ দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের বৃষ্টির পাশাপাশি কোনো জেলায় ঘন্টায় প্রায় 60 থেকে 70 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। বিশেষ করে পশ্চিম দিকে দেখুন, যদি আমাদের ঝাড়গ্রাম সংলগ্ন এলাকায় ঘন্টায় প্রায় 50 থেকে 52 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে এবং পাশাপাশি খড়গপুর অর্থাৎ পশ্চিম মেদিনীপুরের দিকে প্রায় ঘন্টায় 52 কিলোমিটার এবং বেলদা জলেশ্বরের দিকে প্রায় ঘন্টায় 51 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। উপকূলবর্তী এলাকার দিকে বিশেষ করে হলদিয়া দীঘার দিকে ঘন্টায় প্রায় 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে এবং পূর্ব মেদিনীপুরের কোলাঘাট বালিচকের দিকে ঘন্টায় প্রায় 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। কলকাতার সংলগ্ন এলাকায় ঘন্টায় 38 কিলোমিটার এবং পাশাপাশি চন্দ্রকোনা অর্থাৎ পূর্ব মেদিনীপুর সংলগ্ন এলাকায় ঘন্টায় প্রায় 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। নদিয়ার দিকে কিছুটা জোরালো বাতাস হতে পারে, বিশেষ করে সন্ধ্যে থেকে রাতের মধ্যে দেখুন, যদি আমরা দেখি যে বনগাঁর দিকে প্রায় ঘন্টায় 55 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। পাশাপাশি উত্তর 24 পরগনা, নগরুকা, হাবড়া এই সমস্ত জেলায় ঘন্টায় 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সম্ভাবনা রয়েছে। 5 তারিখ রবিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় মেঘলা আকাশ সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। মূলত উপকূলবর্তী দীঘা, কাঁথি, হলদিয়া এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং দীঘার যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে বৃষ্টি হতে পারে। জলেশ্বর, দাঁতন, মোহানপুর, বাতাগাঁও, এগরা, কাঁথি এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জায়গা পিংলা, সবং, ময়না, ভগবানপুর, বাজকুল, মহিষাদল, হলদিয়া এই সমস্ত জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বেলদার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি দু একটা জায়গাতে বিক্ষিপ্তভাবে মেঘলা আকাশ সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে। চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, খড়গপুর, বালিচক এবং কোলাঘাট এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে কলকাতা এবং হুগলির দিকে মেঘলা আকাশ সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে। সোমবার 6 তারিখ থেকে দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিমাণটা অনেকটাই বাড়বে। মূলত দুপুর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের বিশেষ করে হাওড়া, হুগলি, কলকাতা এবং নদিয়ার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে দক্ষিণ 24 পরগনা সংলগ্ন বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা, কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কোনো জায়গায় হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। চন্দননগর, শান্তিপুর, বর্ধমান, আরামবাগ এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং কিছুটা কাটোয়া সংলগ্ন এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। মঙ্গলবার 7 তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণটা আরও বাড়তে পারে। দেখুন, যদি আমরা মোটামুটি দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকছে। কিছুটা কাটোয়া এবং নদিয়ার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং মুর্শিদাবাদ সংলগ্ন এলাকাতেও বৃষ্টির আশঙ্কা রয়েছে। আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি দেখুন নদিয়ার দিকে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে। কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে বিশেষ করে পূর্ব বর্ধমান, বিষ্ণুপুর, বাঁকুড়া, সোনামুখী, ঘুষখরা, বোলপুর, কাটোয়া এবং দুর্গাপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কাটোয়ার দিকে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পশ্চিম দিকের জামশেদপুর, পুরুলিয়া, বাঁকুড়া এখানেও বজ্রবিদ্যুৎ সহ একটু জোরালো বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে বৃষ্টি কিন্তু বেশ ভালো হতে পারে। উপকূলবর্তী দীঘা, কাঁথি, হলদিয়া এখানে বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং দক্ষিণ 24 পরগনা জায়গাগুলিতেও বৃষ্টি হতে পারে। মূলত কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা, ঝড়খালি, হলদিয়া এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ জোরালো বৃষ্টির আশঙ্কা রয়েছে। আরামবাগের দিকেও বৃষ্টি হতে পারে। আরামবাগ, চন্দননগর এখানেও মেঘলা আকাশ সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে। তবে বুধবার দেখুন 8 তারিখ কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে প্রায় বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে। দেখুন যদি দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি ভারী বৃষ্টি হতে পারে দুর্গাপুর, বাঁকুড়া, বর্ধমান এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি পুরুলিয়ার দিকে বৃষ্টি হতে পারে। সিউড়ি, কাটোয়ার দিকেও বৃষ্টির আশঙ্কা রয়েছে। পুরুলিয়ার দিকে মূলত পুরুলিয়া,
রঘুনাথপুর, দেখুন যদি আমরা দেখি পুরুলিয়া, রঘুনাথপুর, হুড়া, বলরামপুর এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে বাঁকুড়া, খাতড়া, বিষ্ণুপুর, সোনামুখী, পূর্ব বর্ধমান, কোতুলপুর এখানেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং ভারী বৃষ্টি হতে পারে দুর্গাপুর, বোলপুর, আসানসোল, পাশাপাশি ঘুষখোরা, কাটোয়া এই সমস্ত জায়গাতেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। হালকা মাঝারি বৃষ্টি হতে পারে হাওড়া, হুগলি, কলকাতা, চন্দননগর, শান্তিপুর এবং উত্তর চব্বিশ পরগনা এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। পরবর্তীকালে দেখুন যদি আমরা সন্ধ্যা থেকে রাতের মধ্যে দেখি বৃষ্টি কিন্তু পরিমাণটা অনেকটাই বাড়বে, মূলত পূর্ব বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর, কলকাতা, কোলাঘাট এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামের দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে মূলত দেখুন যদি দেখি গোয়ালতর, ঝাড়গ্রাম, চন্দ্রকোনা, আরামবাগ এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বিশেষ করে আরামবাগ, কোতুলপুর, পূর্ব বর্ধমান, সোনামুখী, বিষ্ণুপুর এই সমস্ত জেলাতে বজ্র বিদ্যুৎ সহ অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছুটা দেখুন যদি আমরা দেখি কলকাতা, খড়দা, চন্দননগর, হাবড়া, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে কিছুটা বারুইপুর, জয়নগর, মাজিলপুর, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বালিচক এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে দক্ষিণ চব্বিশ পরগনার গোসাবা, হলদিবাড়ি এবং সুন্দরবন এই সমস্ত জায়গাতেও বেশ ভালো বৃষ্টি হতে পারে। পরবর্তীকালে দেখুন বৃহস্পতিবার 9 তারিখ দক্ষিণবঙ্গে সকাল থেকে তুমুল বৃষ্টির আশঙ্কা রয়েছে। সকাল থেকে দেখুন বৃষ্টি হতে পারে মূলত কিছু কিছু জায়গায় বিশেষ করে শান্তিপুর, চন্দননগর, আরামবাগ, কলকাতা, বর্ধমান এখানে বজ্র বিদ্যুৎ সহ অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায় বৃষ্টি হতে পারে, কিছুটা বৃষ্টি হতে পারে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, রামপুরহাট এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে দেখুন নদিয়া সংলগ্ন জায়গায় যদি দেখি বৃষ্টি হতে পারে কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ, হাবড়া এখানে বজ্র বিদ্যুৎ সহ অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বর্ধমানের দিকে বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন বৃষ্টি হতে পারে বর্ধমান, বিষ্ণুপুর, কোতুলপুর, আরামবাগ, চন্দ্রকোনা এখানেও বজ্র বিদ্যুৎ সহ অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। কলকাতার দিকে বৃষ্টি হতে পারে মূলত বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকছে যখন যদি আমরা দেখি কিছুটা পানিহাটি, চন্দননগর এদিকে দেখুন ব্যারাকপুর, কাঁচরাপাড়া, সিঙ্গুর, মশাদ, জংলাপাড়া, জগৎবল্লভপুর, দশগড়া এবং খানাকুল এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি পশ্চিম দিকের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে কিছুটা ঘাটাল, পাবা, আরামবাগ, চন্দ্রকোনা, আমলাগড়া, শালবনী এখানেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বিশেষ করে দেখুন এদিকে পশ্চিম দিকের জেলা ঝাড়গ্রাম, খড়গপুর, বালিচক, বেলদা প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। মূলত মেদিনীপুর, খড়গপুর, বেলি, বালিচক, পিংলা, সবং এখানে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি পশ্চিম দিকের জেলা যদি দেখি এখানে বৃষ্টি হতে পারে কিছুটা দাঁতন, নয়াগ্রাম, কৈশোরী, বেলদা এখানেও অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। উপকূলবর্তী এলাকার দিকে বৃষ্টি হতে পারে বিশেষ করে দীঘা, কাঁথি, হলদিয়া, জলেশ্বর এখানেও বজ্র বিদ্যুৎ সহ অতি ভারী বৃষ্টি হতে পারে। হলদিয়ার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়া এখানেও বজ্র বিদ্যুৎ সহ অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। কলকাতার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং বৃষ্টি হতে পারে মূলত চন্দননগর, খড়দা, হাবড়া, পাশাপাশি পান্ডুয়া, চাকদা, বনগাঁ, কলকাতা এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পরবর্তীকালে বৃষ্টির পরিমাণটা একটু বাড়তে পারে দেখুন যদি আমরা মোটামুটি একটুখানি দেখি তাহলে দেখতে পাচ্ছি উপকূলবর্তী এলাকার দিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে মূলত দীঘা, মন্দারমণি, কাঁথি দেখুন যদি আমরা দেখি এই যে কয়েকটি জায়গা রয়েছে উপকূলবর্তী এই জায়গাগুলিতে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনার নামখানা, ফেজারগঞ্জ, পাশাপাশি কাকদ্বীপ এবং দেখুন যদি আমরা দেখি কিছুটা কাকদ্বীপ, রায়দিঘি, নামখানা এবং যদি আমরা দেখি কিছুটা এই যে গঙ্গাধরপুর, পাশাপাশি পাথর প্রতিমা এবং সুন্দরবন ও হলদিবাড়ি, ঝড়খালি এই সমস্ত জায়গাতে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি গোসাবা, ঝড়খালির দিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে বারুইপুর, জয়নগর, মাজিলপুর, হলদিয়া, তমলুক এখানেও বজ্র বিদ্যুৎ সহ অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি সবং, বিশেষ করে সবং, ভগবানপুর, বাজকুল এখানে বজ্র বিদ্যুৎ সহ অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। সন্ধ্যা থেকে রাতের মধ্যে বৃষ্টির পরিমাণটা একটুখানি বাড়তেও পারে দেখুন যদি আমরা দেখি মোটামুটি বিভিন্ন জায়গাতে ছড়িয়ে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। মূলত বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে কিছুটা দেখুন যদি আমরা দেখি মালদার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে দুমকা, নলাটি, দুলিয়ান, গোদ্দা এখানে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি জঙ্গিপুরের দিকে বৃষ্টি হতে পারে লালগোলা, ভগবানগোলা, জঙ্গিপুর, মুরারাই, নলাটি এখানেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা থাকছে এবং পাশাপাশি মুর্শিদাবাদের বিশেষ করে বহরমপুর, আজিমগঞ্জ, বেলডাঙ্গা, দমকল, করিমপুর এবং রামপুরহাট এখানেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। হালকা মাঝারি বৃষ্টি হতে পারে কিছুটা কলকাতা, চন্দননগর, শান্তিপুর, আরামবাগ, কোলাঘাট, খড়গপুর এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। শুক্রবার, রবিবারই দেখুন শুক্রবার, রবিবার যদি সকাল থেকে দেখি দক্ষিণবঙ্গে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা না থাকলেও উপকূলবর্তী দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা এখানে মেঘলাকার সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি হলদিয়া, সুন্দরবন, ঝড়খালি, রায়দিঘি, কাকদ্বীপ এই সমস্ত জায়গাতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে।
তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।